টিভি পর্দার পরিচিত মুখ, ওটিটির প্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিন দর্শকদের হৃদয়ে নিজেদের জন্য জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে এবার তারা ভেঙেছেন চেনা গণ্ডি, পা রেখেছেন রঙিন পর্দার বাণিজ্যিক ভুবনে। এবারের ঈদে তাণ্ডব আর ইনসাফ হয়ে উঠেছে তাদের ক্যারিয়ারের বাগবদলের মুহূর্ত। তাদের এই যাত্রা শুধু সিনেমার পর্দায় নয়, প্রেক্ষাগৃহে দর্শকদের কোলাহল, ক্যামেরার ফ্ল্যাশ আর হাততালি হয়ে উঠেছে উৎসবের অংশ। অন্য ঈদের মতো পরিবারের পাশে নয়, এবারের ঈদ কেটেছে দর্শকদের ভালোবাসায় সিক্ত সিনেমা হলে। সাবিলা নূরের অভিনয় যাত্রা দীর্ঘদিনের। ছোট পর্দায় নিজেকে প্রমাণ করার পর এবার বড় পর্দায় শক্ত একটা শুরু করলেন তাণ্ডব দিয়ে। শাকিব খানের বিপরীতে কাজ করা নিয়ে শুরুতে দুশ্চিন্তা ছিল ঠিকই। সাবিলা নূর বলেন, শাকিব খান এতটাই সহযোগী তা বুঝতে সময় লাগেনি। এই অভিজ্ঞতা আমার অভিনয় জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। গল্প, গান, সহশিল্পী সহ সব মিলিয়ে সিনেমাটি ছিল তার কাছে এক পারফেক্ট ডেবিউ। তার ভাষায় এর আগেও সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সময় নিতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে অপেক্ষাটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তাসনিয়া ফারিন এর আগেই সিনেমার স্বাদ পেয়েছেন, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। ইনসাফ সিনেমাটিতে পুলিশ কর্মকর্তা জাহান খানের চরিত্রে দেখা গেল তাকে। অ্যাকশন দৃশ্য, রাফ টাফ ডায়লগ, এমনকি আইটেম গান সবই ছিল তার জন্য নতুন এক চ্যালেঞ্জ। তিনি জানান, অ্যাকশন দৃশ্য করতে গিয়ে বারবার আঘাত পেয়েছি, কিন্তু তবুও থামিনি। নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। ইনসাফ সেই পথই খুলে দিয়েছে। ফারিনের ভাষায়, নাটক বা ওয়েবে আমি যে ধরনের চরিত্র করেছি, এই সিনেমাটা তার পুরোই বিপরীত। আমি সিনেমা করতে চাই, তবে গল্পটা ভালো হতে হবে। সাবিলা ও ফারিন দুজনেই অভিনয়কে দেখেন সাধনার মতো। ওটিটি, নাটক, বিজ্ঞাপন সবকিছু পেরিয়ে এবার তারা বড় পর্দায় বিশাল আয়নায় নিজেদের প্রতিচ্ছবি করতে চান। তারা জানিয়ে দিলেন, এবারের যাত্রা শুরু মাত্র, থামার কোনো প্রশ্নই আসে না। সামনে আরো বড় গল্প, আরো বড় চরিত্রের অপেক্ষায় দুজনেই। ঈদের সিনেমায় এই আলোচিত দুই নায়িকার কার অভিনয় আপনাদের ভালো লেগেছে? কে হতে যাচ্ছে ঢাকাই সিনেমার পরবর্তী রানী? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।